ইসরায়েলের ডিমোনায় হামলা ইরানের, আহত হয়েছেন শতাধিক। ডিমোনায় ইসরায়েলের পরমাণু কেন্দ্র রয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং ইসরায়েলের ডিমোনায় হামলা ইরানের, আহত হয়েছেন শতাধিক। নাতনিস পরমাণু কেন্দ্রে হামলার বদলা। বহু ভারতীয়র বাস বলে ডিমোনাকে লিটল ইন্ডিয়া বলা হয়। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেমনটা জানাচ্ছিলেন আপনি। না, আমি যেটা বলছিলাম যে ইরানের যে রাজনৈতিক ট্র্যাডিশন যেহেতু আপোষ করা নয়, এবং ইরান যেহেতু ভেনেজুয়েলা নয়, সেটা ট্রাম্প বুঝতে পারেনি, কিন্তু এখন গোটা পৃথিবী বুঝতে পারছে। তার ফলে যেটা হচ্ছে যে একটা ধ্বংসের পথে চলেছি আমরা। এখন এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখন তো বাস্তব বলে মনে হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের ফর্মটা আলাদা হতে পারে, অন্যভাবে হয়তো হচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পরিস্থিতি ঘোরালো হয়ে গেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু সেই হুঁশিয়ারিটা ইরান শুনবে এবং এত সুবোধ বালকের মতো তারা সব যুদ্ধ থেকে বিরতি করবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি ক্রমশ খারাপের পথে চলেছে। কিন্তু সাধারণ মানুষের তাতে যে অকল্যাণ, তেলের দাম যদি বাড়ে, জ্বালানির দাম বাড়ছে, এবং গোটা পৃথিবী জুড়ে, এটা তো শুধু শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব পড়লো কি পড়লো না, সেটার থেকে বড় কথা হচ্ছে গোটা পৃথিবীর আর্থ সামাজিক পরিস্থিতিটা খুব হতাশা ব্যঞ্জক হয়ে যাচ্ছে। এই হতাশা ট্রাম্পের ব্যক্তিগতভাবেও ট্রাম্প অনেকখানি দায়ী থেকে গেল বিশ্ব ইতিহাসে। যে নোবেল প্রাইজ দাবি করেছিল তিনি নাকি 8টা যুদ্ধ থামিয়েছেন, আর সেখানে তিনি এখন যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন যে যে কোনো সময় আরো বড় ধরনের আক্রমণের দিকে যাবেন, এখন সেখানে ইরান যেটা করছে, ইরানের কাছে কিন্তু ভুলে গেলে চলবে না যে ইরানের কাছেও কিন্তু অনেক শক্তি, পরমাণু রাসায়নিক শক্তি রয়েছে। সুতরাং যে কোনো ভাবে শুভবুদ্ধির উদয় হোক এবং এই যুদ্ধ থামানো হোক, এটাই কিন্তু ভাস্বতী এই মুহূর্তে পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের একমাত্র প্রার্থনা। জয়ন্তদা, সেক্ষেত্রে এই ডিমোনায় যেখানে বহু ভারতীয়রা বসবাস করেন, যাকে লিটল ইন্ডিয়া বলা হয়, এই যে হামলা, তার জেরে কতটা প্রভাব পড়লো? বিরাট প্রভাব পড়ছে। তার কারণটা হচ্ছে, আমি নিজে ইরানে একাধিকবার গেছি এবং ইসরায়েলেও গেছি, দুটো দেশেই গেছি। একদিকে যেরকম ইসরায়েলেরও কিন্তু প্রশংসা করার দিক রয়েছে, কেননা ইসরায়েল হলো গোটা পৃথিবীতে স্টার্ট আপ নেশন যেটাকে বলে, সেই স্টার্ট আপ নেশন হিসেবে তেল আভিভ হচ্ছে ওদের বাণিজ্যিক রাজধানী, জেরুজালেম হচ্ছে রাজনৈতিক রাজধানী। সেখানে কিন্তু ইসরায়েলের একটা দারুণ অগ্রসরতা আছে। সুতরাং ইসরায়েলের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। নরসিমহা রাও প্রথম এই সম্পর্কের উদ্যোগ নিয়েছিলেন। এটা কিন্তু নরেন্দ্র মোদীর আগে কংগ্রেস জামানা তো বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন নরসিমহা রাও, প্রণব বাবু বাণিজ্য মন্ত্রী ছিলেন। সুতরাং সেই ইসরায়েলেও কিন্তু প্রচুর ভারতীয় থাকেন, প্রচুর ছাত্রছাত্রী থাকে। তেল আভিভ ইউনিভার্সিটিতে গিয়ে আমি বাঙালি দেখেছি, বাংলাদেশের বাঙালি শুধু নয়, মানে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার বাঙালিরাও তেল আভিভে গিয়ে দেখছি পড়াশোনা করছে। আবার ইরানে গিয়ে আমার ওখানে ইনকিলাব স্ট্রিটে গিয়ে আলাপ হয়েছে কত ভারতীয়দের সঙ্গে, এবং সেখানে মানে ইরানে বসবাসকারী এবং ইরান, মানে আমি এটা বুঝতে পারি না যে শিয়া সম্প্রদায়ের যে মুসলমান সমাজ, তারা কিন্তু সুন্নি সম্প্রদায়ের সঙ্গেও তাদের পৃথক একটা ব্যাপার আছে। যেটা রুমির দেশ আমরা বলি, সেই ইরান, মানে সেখানে সুফি সম্প্রদায়ের যে সুফি ভাবাদর্শ, সেই ইরান আজকে চলে গেছে সন্ত্রাসবাদের পথে। আর যাই হোক, খামেনির সন্ত্রাসকে তো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করে না, কিন্তু প্রতিবেশী পাকিস্তানের প্রতিবেশী ইরান, যে পাকিস্তানের সাথে আমাদের বৈরিতা, এবং সেখানে পাকিস্তানে একজন ভারতীয় থাকা আর ইরানের একজন ভারতীয় থাকা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এখন সেই ভারতীয়দেরও যদি নিরাপত্তার অভাব বোধ হয়, ভারত থেকে, দক্ষিণ ভারত থেকে, শুধু কেরালা থেকেই কত লোক, মানে কেরালার একটা বড় মুসলিম সমাজ কিন্তু ইরানে বসবাস করে, এবং সেখানে ইরানের আমি নিজে গিয়ে দেখেছি ছেলেমেয়েরা, নতুন জেনারেশনের, তারা সাংঘাতিক আধুনিক, তারা কিন্তু মোল্লাতন্ত্রের গোঁড়ামি মুক্ত, অথচ সেই দেশটাই কিন্তু ভিকটিম হয়ে গেছে এইরকম ভাবে সন্ত্রাস। তাহলে সন্ত্রাস পৃথিবীর কোনো জায়গাতেই উন্নয়নের সূচক হতে পারে না। সুতরাং আমি মনে করি ভারতীয় সরকার মানে আরো অনেক বেশি তৎপরতার সঙ্গে
এই ভারতীয় যারা ওখানে বসবাসকারী তাদের নিরাপত্তা অবিলম্বে দেখে তাদেরকে বরং চলে আসাই ভালো, কেননা যে কোনো সময় যদি বড় ধরনের একটা যুদ্ধের আরো নেতিবাচক পরিণতি হয়, তাহলে সেটা আমাদের জন্য কিন্তু শেষের সেদিন একদম ভয়ঙ্কর হবে। আসলে একদমই সঙ্গে থাকুন আপনি।